টুঙ্গিপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার ঐতিহাসিক পাটগাতি বাজারে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য যুব সমাবেশ। ১৯৭৮ সালের ২৭শে অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে ছিল র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কেক কাটা ও প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা। দুপুর থেকে উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির প্রমুখ। বাংলাদেশ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সফল সভাপতি জিয়া পরিবারের পাটগাতি ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ইবাদুল ফকির আমাদের মাঝে আরো উপস্থিত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডুমুর ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি মামুন খান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সবাই অন্যান্য বক্তারা বলেন, দেশের আজ ন্যায় বিচার, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এই অবস্থায় যুবদল দেশের তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখবে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি টুঙ্গিপাড়া পৌর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম। যুক্তিময় উক্তি দিয়ে সাধারণ মানুষের মুক্তির কথা বলে থাকেন সেই প্রিয় মানুষ, ভালো মানুষ যার কোনো তুলনা নাই, যিনি রাজনীতিতে পা বাড়িয়ে মেহনতি মানুষের মন কাড়িব। বেশি কথা বলবো না, যারা ওই বাদ্যবাদন পাশে লড়ে একটু বন্ধ করেন। আমরা এইখানকার টুঙ্গিপাড়াবাসী ইতিপূর্বে একটা ক্ষমতার আদরে ছিলাম, ক্ষমতা যে কোনোভাবেই নেই। বিএনপি করে ওর সাথে থাকা যায়, সেইভাবে চলবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, উপস্থিত টুঙ্গিপাড়া উপজেলার সকল সংগঠনের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল টুঙ্গিপাড়া উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুবদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব মোক্তার হোসেন মোল্লা। আমি দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দল তাদের একটি বিশেষ মার্কা দিয়েছিল। এই টুঙ্গিপাড়ার মতো জায়গায় যদি সেই রাজনৈতিক দলটি এই ব্র্যান্ডিং মার্কা, নৌকো মার্কা দিয়ে একজন প্রার্থীকে, তারপরও ওই দলের নেতারা স্বস্তিতে ছিল না। সঙ্গত কারণে এলাকার মানুষকে উনি বেশি সময় দিতে পারতেন না। এই জন্য এদেশের মানুষের একটু সুযোগ এবং একটু সহজ করে দেওয়ার জন্য উনি একজনকে ওনার দায়িত্ব এখানে দিয়েছিলেন। ওনার বাড়ি কোথায় জানেন? গোপালগঞ্জে। প্রথম দিকে যাকে দীর্ঘদিন এখানে দায়িত্বে রাখা হয়েছিল ওই ভদ্রলোকের বাড়ি টুঙ্গিপাড়া না, ওই ভদ্রলোকের বাড়ি গোপালগঞ্জে। ওই ভদ্রলোক গোপালগঞ্জ থাকতেন না, উনি থাকতেন ঢাকা গুলশানে। আপনি যে কারণে এখানে দিলেন, আপনি একবার চিন্তা করলেন না? আপনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, কিন্তু যাকে দিলেন সে তো ঢাকায় থাকে, গুলশানে থাকে। কত তো একই। আপনার কাছেও যে সাক্ষাৎ পায় না এলাকার মানুষ, যাকে দায়িত্ব দিলেন সেও গুলশানে থাকে, তারও সাক্ষাৎ পায় না এদেশের মানুষ। শুধু কথা দিতে চাই আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় ছিল, অনেক উন্নয়ন করেছে, ধন্যবাদ জানাই।
কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা যদি মানুষের জন্য কিছু করতে পারি। অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ স্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তব্য শেষে উপস্থিত নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠান শেষে পুরো পাটগাতি বাজার এলাকায় বিজয় শোভাযাত্রা বের করা হয়, যেখানে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পাশে না থাকেন, সাহায্য না করেন, কিছু ভোট যদি না দেন, তাহলে কিন্তু এই দাবিটা করা যাবে না দলের কাছে।